আজ আমি আপনাদের সঙ্গে চিড়ে দিয়ে এক হেলদি টেস্টি চটপটা রেসিপি শেয়ার করব। ভীষণই টেস্টি লাগবে খেতে, আর এটা তৈরি করা ভীষণ সহজ। আপনারা যখন এই রেসিপিটা তৈরি করে খাবেন তখন একেবারে খেয়ে বুঝতে পারবেন না যে এটা চিড়ে দিয়ে তৈরি করা হয়েছে। এতটাই টেস্টি আর চটপটা খেতে, এইটা বিশেষ করে বাচ্চাদের ভীষণভাবে পছন্দ হবে। তাহলে চলুন রেসিপি স্টার্ট করব। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। এই চটপটা টেস্টি রেসিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এক বাটি চিড়ে। আপনাদের কাছে যেমন চিড়ে আছে সেটাই নিতে পারবেন, বেশি পাতলা চিড়ে হোক বা বেশি মোটা চিড়ে হোক যা হলে চলবে। তো এক বাটি চিড়ে আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই চিড়েটাকে 2-3 বার জলে ভালোভাবে ধুয়ে নেব, যাতে এর মধ্যে যত সব ময়লা আছে ওপরে ভেসে যাবে আর ময়লাগুলো বাইরে বেরিয়ে যাবে। দেখুন ধুয়ে নিয়েছি ভালো করে। এবারেতে আরো একটুখানি জল দিয়ে দেবো, মানে চিড়ে ডুবে থাকার মতো অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিড়েটা একটু ভালোভাবে ফুলে যায়। এবার এখানে আমাদের 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি। তো দেখুন চিড়ে এখানে ফুলে গেছে, আর যতটা চিড়ে নিয়েছিলাম এটা ফুলে গিয়ে ডবল হয়ে গেছে। এবার আমরা চিড়ের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি বেসন, মানে যতটা চিড়ে নিয়েছিলাম তার হাফ এখানে নিয়েছি বেসন। তো আপনারা যে কোনো একটা বাটির মাপে মেপে নিতে পারেন, বা মেজারিং কাপ থাকলে তাতেও মেপে নিতে পারেন। যতটা চিড়ে তার হাফ বেসন নিয়ে নেবেন। এবার আমরা চিড়ে আর বেসনটাকে ভালোভাবে হাতে মিক্স করে নেব। খেয়াল রাখবেন এতে আপনি একেবারে জল দেবেন না, জল ছাড়াই প্রথমে ভালোভাবে চটকে নিতে হবে। চিড়ে ভালোভাবে চটকে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো একটা ছোট সাইজের গাজর, গাজরটা গ্রেট করে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেবো 2টো ছোট সাইজের আলু, আলুকেও আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের নিয়েছি। আর এতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে আমি হাফ ক্যাপসিকামকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এতে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর এতে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 বড় চামচ। আর দেবো হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো, হাফ ছোট চামচ দিয়ে দেবো গোটা জিরে, হাফ ছোট চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দিয়ে দেবো 1 ছোট চামচ গরম মশলা। আর এখানে আমি নিয়েছি হাফ লেবু। লেবুটা একটা প্রথমে ছোট বাটিতে চিপড়ে নিচ্ছি, যাতে এর মধ্যে থাকা দানাগুলো আলাদা বের করা যায়। লেবু চিপড়ে নেওয়ার পর 1 চামচ মতো লেবু রস এখানে হয়েছে। 1 চামচ লেবুর রস দরকার হবে এখানে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর এবার এসব কিছু ভালোভাবে মিক্স করে নেব। মনে রাখবেন একেবারে জল ব্যবহার করবেন না, যেহেতু এতে কিছু সবজি দিয়েছি তার মধ্যে কিছুটা জল অংশ থাকে, সেজন্য একেবারে জল দেওয়ার দরকার নেই। তো আপনারা এখানে যেসব সবজি নেবেন সবকিছু ছোট ছোট করে কেটে নেবেন। আর যে সবজি আপনার পছন্দ নয় সেটা আপনি স্কিপ করে দিতে পারেন। শুধু পেঁয়াজ আর ধনেপাতা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। বন্ধুরা, যদি আজকের এই রেসিপি আপনার ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এবার দেখুন সবকিছু এখানে ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার চলুন যাব নেক্সট প্রসেসে। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমরা যে চিড়ে সবজি আর বেসনের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প অল্প পোর্শন হাতে নিয়ে ছোট ছোট পকোড়ার মতো বানিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হওয়ার দরকার। তো কড়াইতে যতগুলো ধরবে ততটাই দিয়ে দেবেন, একসঙ্গে অনেকগুলো দিয়ে দেবেন না। দেখুন অল্প কিছুটা দিয়ে দেওয়ার পর আস্তে করে এগুলো উল্টে পাল্টে নেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এটাকে একেবারে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এতে দেওয়া সব ভেজিটেবলসগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে। এবার এখানে দেখুন কিছুক্ষণ পর পকোড়াগুলো ভাজা হয়ে ভালোভাবে গোল্ডেন কালার এসে গেছে। আপনারা এরকম কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। এবার আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এখানে বাকি সবগুলোকেও সেই সেম প্রসেসে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। এগুলোও দেখুন রেডি হয়ে গেল। এসবগুলোকেও তুলে নেব প্লেটে। আপনারা চাইলে এগুলো এমনিতেও খেতে পারেন, ভীষণ টেস্টি লাগে খেতে। খুবই ক্রিস্পি তৈরি হয় এটা। আপনারা সস দিয়ে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর উপর থেকে ভীষণ ক্রিস্পি, ভেতর থেকে নরম তৈরি হয়। এবার চলুন যাব নেক্সট প্রসেসে। এবার সেই কড়াইতে তেল কমিয়ে নিয়ে 1 চামচ মতো তেল আছে, সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কাটা। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা হাফ ক্যাপসিকাম নিয়েছি আমি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু সাইড করে দেবো, দিয়ে মাঝখানে খালি জায়গায় দিয়ে দেবো কুচানো আদা আর কুচানো রসুন। আমি এখানে 4 কোলা রসুনকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর তার সঙ্গে হাফ ইঞ্চ মতো আদাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনি চাইলে প্রথমেও আদা রসুন ভেজে নিতে পারেন, তারপর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দেবেন। এবার এতে দিয়ে দিলাম অল্প কিছুটা বাঁধাকপি। খুবই অল্প করে দিতে হবে বাঁধাকপি। বাঁধাকপিটাকেও লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে বাঁধাকপি ছাড়াও এই রেসিপিটা বানাতে পারেন, কিন্তু একটু বাঁধাকপি দিলে বেশি টেস্টি তৈরি হবে। এটা একদম দোকানের মতো খেতে টেস্টি লাগবে। আপনারা চেষ্টা করবেন বাঁধাকপি দিতে, যদি না হয় তাহলে স্কিপ করে দেবেন। এবার গ্যাসের ফ্লেম আমি হাই করে দেবো। হাই ফ্লেমে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। তো এটাকে বেশি নরম করে আপনারা ভাজবেন না, হালকা একটু ভেজে নিতে হবে, মানে 50% পর্যন্ত ভেজে নিতে হবে। এবার এই সময় দিয়ে দেবো কেটে নেওয়া টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোর দানাগুলোকে বের করে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমরা এতে সসও অ্যাড করবো, সেজন্য নুন আপনারা অল্প করেই দেবেন। এবার সবকিছু ভালোভাবে আরেকবার মিক্স করে নেব, আর গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে করে দেবো। মিডিয়ামে রেখে এবার চলুন আমরা একটা স্লারি বানিয়ে নেব বা ঘোল বানিয়ে নেব। ঘোল বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি।
সেই বাটির মধ্যে এবার দিয়ে দেবো 2 ছোট চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও নিতে পারেন। এবার এতে দিয়ে দেবো 1 বড় চামচ টমেটো কেচাপ, আপনারা সসও নিতে পারেন। আর দিয়ে দেবো 1 বড় চামচ গ্রিন চিলি সস, তার সঙ্গে দিয়ে দেবো 1 ছোট চামচ সয়া সস, আর দিয়ে দেবো হাফ ছোট চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এতে দিয়ে দেবো জল এখানে আমি 1 ছোট বাটি মতো দিয়েছি। দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। এবার আমাদের স্ল্যারি এখানে রেডি হয়ে গেল। এবার চলুন যাব নেক্সট প্রসেসে। এদিকে দেখুন আমরা যে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, এগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমরা যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দেবো। এই সময় কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করবেন আপনারা, না হলে নিচে লেগে যেতে পারে। তারপর সঙ্গে সঙ্গে আমরা আর 1 গ্লাস জল এখানে অ্যাড করে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ ছোট চামচ কাশ্মীরি রেড চিলি কালারের জন্য। আর এখানে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা যদি না থাকে আপনারা 1 চামচ গরম মশলাও দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটাকে ফুটতে ছেড়ে দেবো। দেখুন ভালোভাবে ফুটে গেছে। এবার আমরা যে আগের থেকে চিড়ের পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালোভাবে ঝোলের সঙ্গে মিক্স করে নেব। আর তার সঙ্গে এখানে কিছুটা দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরও আবার একটু ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে কিছু সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এবার আমাদের এখানে রেডি হয়ে গেল গরম গরম চিড়ের মাঞ্চুরিয়ান। এখানে একটা কথা মনে রাখবেন, যখন আপনারা এটাকে সার্ভ করবেন তখনই আপনারা গ্রেভিতে পকোড়াগুলোকে অ্যাড করবেন। আগের থেকে যদি গ্রেভির মধ্যে দিয়ে রেখে দেবেন তাহলে এগুলো একেবারে নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য যখন খাবেন তখনই পকোড়াগুলো দিয়ে মিক্স করে খাবেন, একদম ক্রাঞ্চি লাগবে খেতে, আর গ্রেভিতে টেস্ট দারুণ লাগবে। এবার সার্ভ করে নেব। তো দেখুন কত ডিলিশিয়াস লাগছে দেখতে। আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করুন, দেখবেন দারুণ লাগবে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, তারা খুশিতে খেয়ে নেবে। তাহলে আপনারা এই চটপটা রেসিপি চিড়ে দিয়ে বানিয়ে নিন, আর কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।